শেফ লঞ্চ। বেশ অনেকগুলো খাবারের স্টল নিয়ে এই রেস্টুরেন্টটি, আর সেই সাথে রয়েছে একটি কিডস জোন, যার জন্য এখানে আসা। মূলত বাচ্চার জন্যই আজকে বেরোনো। আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আমার ডেইলি সুইট মোমেন্টে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো প্রায় সব সময় ইদানিং বাচ্চা বাবার সাথেই ঘুরে বেড়াচ্ছে। তো আজকে তাদের রিকোয়েস্টে আমিও বের হলাম। তো সুন্দর একটি ছোট্ট পরিসরে দারুণ একটি রেস্টুরেন্ট। নিচে অনেকগুলো খাবারের দোকান দেখেছি, মনে হয় আইসক্রিম পার্লার হবে। তো সেদিকে আর গেলাম না। একটু উপরে উঠতেই ডান পাশে খড়ের ছাউনি দিয়ে একটু গ্রাম স্টাইলের একটা বসার জায়গা করেছে। আর উঠতে উঠতে অনেকগুলো পেন্টিং, প্রত্যেকটা পেন্টিংয়ের সামনে সবাই দাঁড়িয়ে ছবি তুলছে, সেই সাথে আমরাও। তো ভালোভাবে একটু ঘুরে চারপাশটা দেখে কিডস জোনে মেয়েকেই ঢুকিয়ে দিলাম। প্রায় 1 ঘন্টার জন্য এই কিডস জোনে সে খেলবে। আর এরই মাঝে পালাক্রমে আমরা একটু বাচ্চাকেও পাহারা দিলাম, সেই সাথে বের হয়ে একটু ভিডিও শ্যুট করলাম আর কি। তো সুন্দর দেখুন। এখন আমি আছি দোতলায়, ফার্স্ট ফ্লোরে। তো উপরে আরেকটা ফ্লোর আছে, সেই সাথে আরেকটা ছোট্ট ফ্লোর আছে। বলতে গেলে 3.5 তলা এই দালানটা হবে। ঢুকতে আসলে মনটাও ভরে গেছে। পাশে একটা ছোট্ট দোলনা ছিল, আর অনেকগুলো গাছগাছালি ছিল। আর মোটামুটি একটু কম মানুষ ছিল, কারণ আমরা প্রায় 4টা করে গিয়েছিলাম মনে হয়। তো এরপরে যখন বাচ্চা কিডস জোন থেকে খেলা করে বের হলো, দেখলাম প্রচুর মানুষ আসা শুরু করলো। তো আমরাও একটি টেবিল পছন্দ করে বসে গেলাম, আর পছন্দের কিছু খাবার অর্ডার করলাম। খুবই অল্প খাবার অর্ডার করেছি, আর দামও রিজনেবল ছিল। মানে ইদানিং যেরকম দাম চলে আর কি। আর তেমন বেশি খাই না আমরা বাইরে গেলে, অল্প অল্প খেলেই পেটটা ভরে যায়। তো প্ল্যান ছিল একটু বসে টসে নিচে গিয়ে আইসক্রিম খাবো। তো উপরের ভিউটা একটু দেখাচ্ছি দেখুন। আমরা নান, রেশমি নাকি কি কাবাব চিকেনের, আর সেই সাথে একটি চিকেন অর্ডার দিয়েছি। আর আরেক পাশে কাবাব, বারবিকিউ এগুলো মনে হয় আছে। তো সেদিকে আর গেলাম না, আসলে এত কিছু কীভাবে খাবো। অনেক খাবারের মেনু নিয়ে এই দোকানগুলো বসে আছে। তো সে যাই হোক, ব্যাস ঘোরাঘুরি শেষ হয়ে বাসায় ফিরে আসলাম। আমার ভিডিওটি কেমন লেগেছে জানাতে অবশ্যই ভুলবেন না। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।